আপনাদের নিশ্চয়ই ওয়েব মিউজিক ডট ইন এর কথা মনে আছে। ওয়েল, আই রিক্রিয়েটেড ইট। তো হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি। আই অ্যাম অ্যান অ্যামেচার সেলফ টট কোডার। হ্যাঁ, যে কটা শব্দ বললাম প্রত্যেকটাই লিটারাল। আমি শখের কোডার। আপনারা শখের গোয়েন্দা শুনেছেন ফেলুদা বা ব্যোমকেশের মতো, আমি হচ্ছি শখের কোডার। তো আমি 90s কিড, 1996-এ আমার জন্ম হয়েছিল এবং প্রথমবার যখন আমার ইন্টারনেট হাতে এসছিল সেটা ছিল 2012 সাল, মাধ্যমিক দেওয়ার পরে। তো আমি যখন ফার্স্ট ফোন কিনি তখন আমাদের এবং আমার মতো আরও প্রচুর মানুষ আছে আমি শিওর, ফার্স্ট টেস্ট অফ ইন্টারনেট ছিল এই MP3 ওয়েবসাইটগুলো, যেখান থেকে আমরা গান ডাউনলোড করতাম 128 কেবিতে, 3-4 মিনিটের গান, 4-5 MB সাইজ হতো এবং সেগুলো সেই সময়ের ইন্টারনেট স্পিডে একটা 4 MB ফাইল ডাউনলোড হতে লাগতো 15 মিনিট। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কাছেই, আমার বয়সী যারা আছেন বা আমার আশেপাশের বয়সী যারা আছেন, প্রত্যেকেরই এই ফেজটা বা এই যে ওয়েবসাইটগুলো ছিল সেগুলোর প্রতি একটা স্ট্রং নস্টালজিয়া আছে। কারণ আমাদের ক্ষেত্রে, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তো বটেই, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টেস্ট অফ ইন্টারনেট। তো তারপরে টেকনোলজি আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই ওয়েবসাইটগুলো আর এক্সিস্টও করে না, ডোমেইনই এক্সিস্ট করে না। তো আমার হঠাৎ করে মনে হলো যে ওয়েবসাইটগুলো আমি 14 বছর আগে ইউজ করতাম সবচেয়ে বেশি ছিল ওয়েব মিউজিকই, তো সেটাকে রিক্রিয়েট করলে কেমন হয়। তো সো আই হ্যাভ রিক্রিয়েটেড ওয়েব মিউজিক ডট ইন। চলুন দেখা যাক। তো এই হচ্ছে আমার বানানো মাস্টারপিস HTML কোড। শেষ কয়েকদিন অফিসে অতটা চাপ যাচ্ছিল না বলে বানাতে পেরেছিলাম। যদি কোডটা কারোর লাগে বা নিজের মতো করে কেউ বানাতে চান HTML-টা ওয়েব মিউজিকের, তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক করে দেব। কিন্তু এবার আমাদের আসল কাজ, এবং সেটা হচ্ছে ওয়েব মিউজিক ডট ইন, যেটা আমি রিক্রিয়েট করেছি সেটা খোলা। এবং আমার এই যে ওয়েব মিউজিক ডট ইন, দিস ইজ দ্য ফাইল অ্যান্ড দিস ইজ দ্য মোমেন্ট অফ ট্রুথ। সো হিয়ার ইউ গো। যারা আমার বয়সী, মিড 90s-এ জন্মেছেন, আর্লি 2010-এ যারা প্রথমবার ইন্টারনেট পড়া শুরু করেছিলেন, দে উইল হ্যাভ আ হিউজ ডোজ অফ নস্টালজিয়া রাইট নাও এই পেজটা দেখার পরে। তো আমি 2012 সালে মাধ্যমিক দিয়েছিলাম। মাধ্যমিক দেওয়ার পরে যে ছুটিটা থাকে ক্লাস 11-এর মাঝখানে, সো আমি তখন আমার প্রথম ফোন কিনেছিলাম মা বাবার কাছে বায়না করে। এবং তখন খুব সামান্য ইন্টারনেট থাকতো, মানে গোটা 1 মাসে 1 GB ইন টোটাল। তো আমাদের তখন সব থেকে বড় যে এন্টারটেনমেন্টটা ছিল সেটা হচ্ছে এই জাতীয় গানের যে ওয়েবসাইট আছে সেখান থেকে গান ডাউনলোড করা, 3 MB 4 MB, এবং সেই 3-4 MB ডাউনলোড হতেও লাগতো 10 মিনিট 15 মিনিট। তো ইট ওয়াজ আ হিউজ থিং ফর আস, কারণ তার আগে আগেই আমাদের একটা গান শোনার একটা রুচি হয়েছিল। কারণ 2007, 2008, 2009 ওই সময়টায় মিউজিকের চ্যানেলগুলো আসছে, জুম হোক, 9XM হোক। তারপরে যখন আরেকটু বড় হচ্ছি 2011-12-তে, তখন যখন হাতে ফোন আসছে, সো দিস ওয়েবসাইটস ওয়ার হিউজ। তো একটু ন্যাভিগেট করে দেখা যাক। এবং এই যে আমি আউটলেটটা তৈরি করেছি, এটা পুরোপুরিভাবে মেমোরি থেকে এবং একটা দুটো জায়গা থেকে আমি স্ক্রিনশট পেলাম, সেগুলো থেকে পুরো যে লেআউটটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা করেছি। তো একটু নেভিগেট করে দেখা যাক। হিন্দি মিউজিকে যাই। তো হিন্দি মিউজিকে কিছু সার্টিফাইড উড ক্লাসিক্স আপনারা দেখতেই পাচ্ছেন। বেঙ্গলি মিউজিক, এগেন আর্লি 2010s-এর কিছু সার্টিফাইড উড ক্লাসিক। চলুন একটা গান ডাউনলোড করা যাক। এড শিরানের শেপ অফ ইউ ডাউনলোড করি। ডাউনলোডে ক্লিক করলাম। অবভিয়াসলি ডাউনলোড হবে না, কারণ আমি কোনো মিউজিক হোস্ট করছি না। এবং এটা একটা বড় কারণ এই জাতীয় ওয়েবসাইটগুলো হারিয়ে যাওয়ার, কারণ দিস ওয়েবসাইট ইউজ টু হোস্ট থার্ড পার্টি মিউজিক, নন কপিরাইটেড মিউজিক। তো যখন কপিরাইটের ল স্ট্রিক্ট হচ্ছে, তখন এই জাতীয় ওয়েবসাইটগুলো কিন্তু হিউজ ভাবে হিট খাচ্ছে। আমি এখানে কোনো রকম মিউজিক হোস্ট করছি না, আমি জাস্ট যে লেআউটটা আছে সেটাই HTML-এ কপি করেছি। আই ডোন্ট হোল্ড এনি কপিরাইট টু দ্য মিউজিক, সো আমি কোনো গান হোস্টও করব না। তো এটা একটা বড় কারণ ছিল যেই আহ, যে ওয়েবসাইট গুলো ছিল সেগুলোর হারিয়ে যাওয়ার। তো আমি জাস্ট মজার জন্য একটা ডাউনলোড পেজ রেখেছি, এন্ড জাস্ট ফর নস্টালজিয়া ইট উইল নট ডাউনলোড এনিথিং। কোনো গান এখানে আমি হোস্ট করছি না। বাট আমার ইন ফিউচার ইচ্ছে আছে যে AI জেনারেটেড মিউজিক কিছু এখানে ইনকর্পোরেট করতে থাকবো। কতটা মানে
সময় সাপেক্ষ জিনিসটা, কারণ আমি পুরোপুরিভাবে একা কাজ করি এবং আই অপারেট অন আ জিরো বাজেট, তো বুঝতেই পারছেন। তো ভবিষ্যতে ইচ্ছে আছে, যদি সেরকম সুযোগ সুবিধা হয়, আই উইল ইনকর্পোরেট এআই জেনারেটেড মিউজিক। যেরকম ধরুন একটা হিন্দি গান বানালাম এআই জেনারেটেড, সেটা হিন্দি মিউজিকে দিলাম। সো সেটা ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কি করতে পারি। তো এটা জাস্ট লেআউটটাই আমি আর কি করতে পেরেছি। সো মানে স্পোর্টস মিউজিক, পাঞ্জাবি মিউজিক যতটা আমার মনে ছিল, এবং যে দু একটা স্ক্রিনশট আমি সোশ্যাল মিডিয়াতে বা ইন্টারনেটে পেলাম, সেগুলো থেকে বানালাম। সো দারুণ নস্টালজিয়ার বিষয়। ওয়েব মিউজিক ডট ইন, সং স্পিকে, পাগাল ওয়ার্ল্ড, এগুলো একটা জেনারেশনের কাছে একটা হিউজ নস্টালজিয়া। এবং হ্যাঁ, এটাই আর কি। এবং আমি যদি এই গোটা জিনিসটার মধ্যে সব থেকে কিছু প্রাউড হই, সেটা হচ্ছে এই মার্কি স্ক্রলারটা। যারা 2000s-এ বা আর্লি 2010s-এ ইন্টারনেট করেছেন, তারা জানেন এই মার্কি স্ক্রলারের মাহাত্ম্য। এটাই মানে সব থেকে বড় হাইলাইট ছিল। তো আই এম প্রবাবলি প্রাউড অফ দিস দ্য মোস্ট। তো ওভারঅল এই ছিল, দিস ইজ দ্য এইচটিএমএল ভার্সন আই ক্রিয়েটেড। যতটা অ্যাকিউরেট আমার মনে ছিল ততটাই, শুধুমাত্র এইচটিএমএলই। আবারও আমি কোনো গান পোস্ট করছি না, কোনো গানের কপিরাইটও আমার কাছে নেই। যদিও ভবিষ্যতে আমার ইচ্ছা আছে এআই জেনারেটেড নিজস্ব মিউজিক কিছু বানাতে পারলে সেগুলো ইনকর্পোরেট করার। সো হ্যাঁ, ছোটবেলায় একটা স্মৃতি কয়েকদিন আগেই হঠাৎ করেই মাথায় এলো, অফিসের কাজের চাপ কম ছিল, তো বানিয়ে ফেললাম। আশা করছি সবার ভালো লেগেছে। এবং যেটা শুরুতেই বললাম, কারুর যদি মনে হয় কেউ কোডটা নিয়ে নিজে বানাতে চাইবেন বা নিজে কিছু মডিফাই করতে চাইবেন, তো বি মাই গেস্ট, আমি কোড অ্যাটাচ করে দেবো ডেসক্রিপশনে। সো আশা করেছি আমার ছোট্ট ট্রিটটা ভালো লাগলো। থ্যাংক ইউ। তো এই ছিল আমার ভিডিও, অফিস কেটে বানানো একটা 14 বছর 15 বছর আগের নস্টালজিয়া। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে এবং এরকমই এডুকেশনাল এবং এন্টারটেইনিং কন্টেন্ট পেতে চান, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।